হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথীদেরকে বলা হতো হাওয়ারিয়িন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদেরকে বলা হয় সাহাবা, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদেরকে বলা হতো কি হাওয়ারিয়িন। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে ইনজিল কিতাব নাজিল করবেন, তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন 1 মাস রোজা রাখো, 30 দিন রোজা রাখো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে রোজা রাখলেন এবং হাওয়ারিয়িনদেরকেও বললেন তোমরাও রোজা রাখো। 1 মাস তারাও রোজা রাখলেন। 1 মাস যখন রোজা রাখা হয়ে গেল, 1 মাস রোজা রাখার পর হাওয়ারিয়িনরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইযা ক্বালাল হাওয়ারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা। যখন হাওয়ারিয়িনরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, হে ঈসা, হাল ইয়াস্তাতিউ রাব্বুকা আন ইউনাজ্জিলা আলাইনা মাইদাতাম মিনাস সামা, তোমার রব, আমাদের রব আল্লাহ কি আমাদের জন্য একটু আসমান থেকে খাবার নাজিল করবেন? আমরা 1 মাস রোজা রেখেছি, আমরা এখন একটু আসমানের খাবার খেতে চাই। আপনার রব কি পারবেন আমাদের জন্য আসমান থেকে খাবার নাজিল করতে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত্তাকুল্লাহা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ইমানদার হয়ে থাকো আল্লাহকে ভয় করো, এমন দরখাস্ত করো না। কি বললেন? এমন দরখাস্ত করো না, আল্লাহকে ভয় করো যদি ইমানদার হয়ে থাকো। তারপরে হাওয়ারিয়িনরা বললেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলেছিলেন এই কারণে যে ওরা বলেছিল, হাল ইয়াস্তাতিউ, আপনার রব কি এটা নাজিল করতে সক্ষম? তা আল্লাহর দ্বারা কি অক্ষম বলে কিছু আছে? অক্ষমতা কিছু আছে? না। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি ইমানদার হয়ে থাকো আল্লাহকে ভয় করো, এমন কথা বলো না। তখন হাওয়ারিয়িনরা বললেন, ক্বালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবুনা ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। তখন হাওয়ারিয়িনরা বললেন, আমরা এটা চেয়েছি এই কারণে যে আমরা একটু আসমানের খাবার খাবো। ওয়া তাতমাইন্না কুলুবুনা, আসমানের খাবার খেয়ে আমাদের অন্তর শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমাদের অন্তরে প্রশান্তি পাবো, আমাদের মজা লাগবে যে আমরা কি খেলাম? আসমানি খাবার খেলাম। ওয়া না'লামা আন ক্বাদ সাদাকতানা, আর আমাদের দৃঢ় বিশ্বাস হয়ে যাবে, আমরা দৃঢ়ভাবে জেনে যাব আপনি যা নিয়ে এসেছেন সবই সত্য। ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আর যদি এমন কিছু ঘটে তাহলে আমরাই হব তার একজন উত্তম সাক্ষ্যদাতা। সুবহানাল্লাহ, এমন যদি কিছু হয় আমরা সেটার সাক্ষী হয়ে যাব। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহর কাছে। কি দোয়া করেছিলেন? ক্বালা ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, হে আমাদের রব, আপনি আমাদের উপর আসমান থেকে একটু দস্তরখানায় খাবার নাজিল করুন। সুবহানাল্লাহ, মায়েদার শব্দের অর্থ হলো দস্তরখানায় খাবার পরিবেশন করা, মানে দস্তরখানায় খাবার সাজানো, এইটাকে বলা হয় মায়েদা। মানে কাপড়ের উপরে কি খাবার সাজানো, এইটাকে বলা হয় কি মায়েদা। হে আল্লাহ, আমাদের জন্য আপনি একটু খাবার নাজিল করুন। তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা,
তাহলে এই দিনটা আমাদের জন্য আর আমাদের পরবর্তীদের জন্য একটা ঈদের দিন হবে, সুবহানাল্লাহ, একটা আনন্দের দিন হবে। ওয়া আয়াতাম মিনকা, আর এটা আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হবে। ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন, আপনি আমাদেরকে একটু আসমানি রিজিক দেন, কারণ আপনি সর্বোত্তম রিজিক দাতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বললেন, ক্বাল আল্লাহু ইন্নী মুনাজ্জিলুহা আলাইকুম ফামান ইয়াকফুর বা'দু মিনকুম ফাইন্নী উআযযিবুহু আযাবান লা উআযযিবুহু আহাদাম মিনাল আলামিন। আল্লাহ বলেন, হে ঈসা, আমি আসমান থেকে খাবার নাজিল করব, কিন্তু আমি খাবার নাজিল করার পরেও কেউ যদি আমাকে অস্বীকার করে, কেউ যদি মাথা ঘুরায় নেয়, আমি রব্বুল আলামিন তাকে এমন শাস্তি দেব যেমন শাস্তি গোটা বিশ্ব জগতে আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদের জন্য দস্তরখানায় বিছানো খাবার আসমান থেকে নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ।